গুড মর্নিং বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি খুব 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 ভালো আছো। আমরাও খুব ভালো আছি। মিঠু পিন্টুর পরিবার থেকে তোমাদের সবাইকে অনেক অনেক ভালোবাসা। তো বন্ধুরা, চলে আসলাম নতুন একটা দিন নিয়ে, নতুন একটা ভিডিও নিয়ে। তো দেখো, হানি বেটা সকালবেলায় যা কাজ, ঘুম থেকে উঠে একটু খেলা করে তারপরে মাম্মির কোলে এসে রোজ একটু ঘুমায়, তো তাই করছে হানি বেটা। তো যাই হোক, সকালবেলা আমাদের চা টা খাওয়া হয়ে গেছে, এখন যাব রান্নাঘরে। তো চলো দেখতে থাকো। তো বন্ধুরা, চলে আসলাম রান্নাঘরে। আর পিন্টুদা দেখো সকালবেলা হানি বেটার জন্য নিয়ে এসছে পাতা, কলমি পাতা, কলমি শাক। এখন পাওয়া যাচ্ছে না জানো তো বন্ধুরা, পিন্টুদা অনেক খুঁজে খুঁজে নিয়ে আসছে বাজার থেকে। তো যাই হোক, এখন কলমি শাকের আমদানিটা কম, এখন হচ্ছে বেতো শাক, মেথি শাক এইসব। কিন্তু হানি বেটা তো আবার সব শাক খায় না, এই হয়েছে জ্বালা। তো যাই হোক, 2 আটি পেয়েছে, এটাই নিয়ে এসছে। মোটামুটি 2 দিন হয়ে যাবে হানি বেটার। আর এখানে এনেছে কমলা লেবু। তো বন্ধুরা দেখো পিন্টুদার অবস্থা। পিন্টুদার কোন পার্টির বাড়ির থেকে পিন্টুদাকে কলা খেতে দিয়েছে, বিচি কলা। তো যাই হোক, বিচি কলাটা দেখে তো এত লোভ লেগেছে না, সে আর বলার মতো না। সঙ্গে সঙ্গে খুলে আমি একটা কামড় দিয়েছি বিচি কলার মধ্যে। কিন্তু বন্ধুরা বিশ্বাস করো, কলা মুখে দিয়ে আমি একবারে বমি করে দিয়েছি। বিচি কলার মধ্যে সাধারণত অল্প দানা থাকে, আর এটার মধ্যে অসংখ্য দানা, এতটাই দানা যে আমি কলাটা খেতেই পারলাম না। মুখে দেওয়ার সঙ্গে সঙ্গে বমি করে দিয়েছি। পিন্টুদার কলা খুব খারাপ। তো যাই হোক, পিন্টুদাকে বললাম এগুলো সব দূর করে দাও। পিন্টুদা আবার আমার শাশুড়ি মাকেও দিয়ে এসছে। আমার শাশুড়ি মাও খেতে পারিনি, আমার শাশুড়ি মাও ফেলে দিয়েছে, এতটাই দানা ভেতরে। তো যাই হোক বন্ধুরা, দেখো রান্নাঘরে চলে এসছে। আজকে রান্নাবান্না সেরকম তোড়জোড় নেই। তো দেখো এখানে করছি হচ্ছে লাউ ঘন্ট, বড়ি, ধনেপাতা, কাঁচা লঙ্কা দিয়ে। আর করব হচ্ছে লাউয়ের খোসা ভাজা। আর একটু বাসি ডাল আছে ফ্রিজে। আর হচ্ছে খাওয়ার সময় ডিমের অমলেট করে নেব। তো জানো তো বন্ধুরা, পিন্টুদা আমার ওপর ভীষণ রাগ করেছে, বাজার হাট করা বন্ধ করে দিয়েছে। তো যাই হোক, সেটা কেন সেটা তোমাদেরকে আমি পরে বলছি। তো দেখো, এই যে লাউ ঘন্টটা নামিয়ে ফেলেছি। আর হচ্ছে করব লাউয়ের খোসা ভাজা। লাউ খাবো, লাউয়ের খোসাটাও খাবো, কেননা এতটাই কচি লাউটা, ফেলার কোনো জায়গায় নেই। তো যাই হোক, আর এই খোসা ভাজা খেতে আমার মেয়ে ভীষণ ভালোবাসে। তো কালো জিরে, পেঁয়াজ আর শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে খোসাটা ভেজে নিচ্ছি নুন মিষ্টি দিয়ে। তো চলো পরে দেখা হচ্ছে। তো বন্ধুরা, কাজকর্ম সেরে চলে গিয়েছিলাম স্নান করতে। স্নান করে দেখো ঠাকুর পুজো দিয়ে ঠাকুরকে আজকে লাড্ডু দিয়েছি, দিয়ে নিয়ে আসলাম। হাফ লাড্ডু মেয়ে খেয়ে নিয়েছে, হাফ লাড্ডু আমি খেয়ে নিয়েছি। তো চলো এটা এখন ফ্রিজে ঢুকিয়ে রাখি। আর পিন্টুদা ভাত দাও ভাত দাও করে চিৎকার করছে, এখন পিন্টুদাকে খেতে দিয়ে নিই, পরে আবার দেখা হচ্ছে। তো বন্ধুরা, গুড ইভিনিং। এখন বাজে হচ্ছে সন্ধ্যে 7:30। জানো তো বন্ধুরা, আজকে তো বললাম পিন্টুদা আমার উপর ভীষণ রেগে গেছে, বাজার হাট বন্ধ করে দিয়েছে আজ 2 দিন ধরে। পিন্টুদা বাজারে যাচ্ছে না। তো পিন্টুদাকে বলছি কি হলো, মাছ আনো, সবজি আনো, কিছুই আনছে না। বলে কি, আমি সবজি আনলে তোমার পছন্দ হয় না, মাছ আনলে তোমার পছন্দ হয় না, মেয়ের পছন্দ হয় না, আমি পারবো না বাজার হাট করতে। তাই পিন্টুদা 2 দিন ধরে আর বাজার হাট করছে না। তো যাই হোক, এনেছিল মাছ সকালবেলায়। ওই লাইলেন্টিকা মাছ এনেছিল, যেটা আমরা খাই না, তেলাপিয়া বলে আমাদেরকে চালিয়ে দিচ্ছিল। আমি বলছি না, এটা তেলাপিয়া হতেই পারে না। তেলাপিয়া মাছ কালো কালো চ্যাপটা চ্যাপটা হয়, কিন্তু এই মাছটা মোটা মোটা, অনেকটা বড়। তোমাদেরকে আমি পরে বাড়ি এসে দেখাবো। তো এই আর কি, আমি রাগ করে মাছটা আমি রান্না করিনি। তো ফ্রিজে ওইভাবে রেখে দিয়েছি। আজকে আনিনি, কালকে সকালে এনেছিল। তো ফ্রিজে ওইভাবে আমি ঢুকিয়ে রেখেছি, মাছটা রান্না করিনি। তাই পিন্টুদার রাগ হয়েছে, বাজার হাট করা বন্ধ করে দিয়েছে। তো আমাকে আর মেয়েকে 1000 টাকা দিয়েছে, দিয়ে বলছে যাও তোমরা কি মাছ খাবা, কি সবজি খাবা নিয়ে আসো। তো সবজির মধ্যে বায়না করে একটু শাক পাতা, আর পিন্টুদা ওটা ভালোবাসে না বলে শাক পাতা কিছুতেই আনতে চায় না। আর দেখো, আর মাছ হচ্ছে যেগুলো পিন্টুদা ভালোবাসে সেগুলোই না নেয়, আর আমি যেগুলো ভালোবাসি সেগুলো নেয় না। তো যাই হোক, ফাইনালি মেয়েকে বললাম যে যাবি বাজারে? তো মেয়ে বলছে চলো যাই ঘুরে আসি। তো আমি আর মেয়ে চলে এসেছি বাজারে। সবজির মধ্যে কিনলাম হচ্ছে একটু পুঁই মিটুলি, কেননা আগের দিন পুঁই মিটুলি চচ্চড়িটা আমার মেয়ে খেতে খুব ভালোবেসেছে। তো মানে মেয়ের খেতে খুব ভালো লেগেছে, সেই জন্য মেয়ে বায়না করলো পুঁই মিটুলি নেবে মাম্মি। তো আমি বলছি হ্যাঁ নিয়ে। তো 400 গ্রাম পুঁই মিটুলি 20 টাকায় বিক্রি হচ্ছিল। আমি বললাম ও দাদা 500 গ্রাম হবে 20 টাকা, দেখলাম দিয়ে দিল। তো যাই হোক, শুধু পুঁই মিটুলি নিয়ে চলে আসলাম মাছের বাজারে। তো দেখো, আমি সেরকম মাছ একটা কিনতে পারি না, তবু এসছি সাহস করে মেয়েকে নিয়ে। আমি বলছি চল দেখি, অল্প অল্প কিনতে কিনতে শিখে যাব। তো যাই হোক, দেখো মাছ কেনা আমার হয়ে গেছে, মাছ এখন কাটছি, বাড়ি যাব। তারপরে তোমাদেরকে গিয়ে দেখাবো কি কি মাছ আনলাম। তো বন্ধুরা, বাড়ি চলে এসেছি। বাড়ি চলে এসে হাত মুখ ধুয়ে নিয়েছি, মেয়ে হাত মুখ ধুয়ে মেয়েকে টিফিন দিয়ে দিয়েছি। আর এই যে সেই লাইলেন্টিকা মাছ, যেটা কালকে সকালবেলা পিন্টুদা এনেছিল, আমি ফ্রিজে রেখে দিয়েছিলাম, যেহেতু টিফিন বক্স লাগবে তাই মাছটা বের করে আনলাম।
তো চলো আজকে তোমাদেরকে দেখাই আমি আর মেয়ে কি কি বাজার করলাম 800 টাকা দিয়ে। পিন্টুদা 1000 টাকা দিয়েছে, তার মধ্যে আবার 200 টাকা পিন্টুদাকে ফেরত দেবো। তো এই যে দেখো লাইলনটিকা মাছ, এটা কালকে সকালে পিন্টুদা নিয়ে এসছে 3 পিস, এই 3 পিসই এনেছে। তো এটা ধরে রেখে দিয়েছিলাম, রান্না করিনি। তো পিন্টুদাকে বলেছিলাম তেলাপিয়া মাছ খাওয়া ভালো না, হাড়ের প্রবলেম হবে। তো যাই হোক এইসব বলেছি, তাই রাগ হয়েছে। তো দেখো এখানে এনেছি একদম জ্যান্ত কই মাছ, একদম লাফাচ্ছিল। আর এখানে এনেছি জ্যান্ত একদম ট্যাংরা মাছ। তো ছোট এনেছি ট্যাংরা মাছটা দেশি। আর এখানে পেটে ডিম ভরা পার্শে মাছ এনেছি মেয়ের জন্য, মেয়ে খেতে ভীষণ ভালোবাসে। আর ট্যাংরা মাছ খুঁজছিলাম পেটে ডিম ভরা, কিন্তু ট্যাংরা মাছটা না বড় আছে, কিন্তু দোকানদার দাদা বললো যে ওইটা ডিম থাকবে কিনা বলতে পারছি না। আর মেয়ের জন্য আনলাম হচ্ছে গলদা চিংড়ি। আর মেয়ে বায়না করলে একটু তেল পটকা নাও মাম্মি, সেই জন্য একটা তেল পটকা এনেছি। আর একটা মুরগি, গোটা মুরগি এনেছি, কেটে নিয়ে এসেছি গোটা মুরগি। জীবনে কোনোদিন আমি মাংস টাংস কিনিনি, এই প্রথম। তাও মেয়েকে দাঁড় করিয়ে রেখে আমি সাইডে দাঁড়িয়েছিলাম, আমি ভীষণ আমার ভয় লাগে, মাংস কাটা দেখতে পারি না। তো একটা মুরগি ওয়েট করেছে 900 গ্রাম হয়েছে। তো সেই গোটা মুরগি এনেছি। আর হচ্ছে প্রায় 175 টাকার গিলাম এটা নিয়ে এসেছি, যেটা আমি খেতে ভীষণ ভালোবাসি। তো যাই হোক বন্ধুরা, চলো মাছ টাছগুলো এখন গুছিয়ে রাখবো, কালকে সব বের করে ধুয়ে ঠুয়ে আর কি কাটাকুটি করব। তো বন্ধুরা মাছ টাছগুলো সব গুছিয়ে টুছিয়ে রেখে দিয়েছি ফ্রিজে। আর এখন করছি হচ্ছে বাঁধাকপির পকোড়া। তো এখন বাজে হচ্ছে রাত 9:45। তো 1 কৌটো চাল বসিয়ে দিয়েছি, এই যে দেখো প্রেশার কুকারে। আর এখানে করছি হচ্ছে বাঁধাকপির পকোড়া। তো এবছর বাঁধাকপির পকোড়াটা আজকে প্রথম করছি, এই আর কি। তো যাই হোক তাড়াতাড়ি করে ঝপঝপ করে রান্নাবান্না সেরে কাজকর্ম করে গ্যাস ট্যাস মুছে তারপরে আমরা খাওয়া দাওয়া করে নেবো। আর শীতের রাত তো 10টা সাড়ে 10টার মধ্যে যদি খেয়ে বিছানায় উঠতে পারি, বেশ একটা আলাদা শান্তি লাগে। কম্বলের ভেতর শুয়ে শুয়ে ফোন ঘাঁটি, আর ওদিকে তো টিভিটা চলে, পিন্টুদা টিভি দেখে, আর আমরা ফোন ঘাঁটি শুয়ে শুয়ে, এই আর কি। তো চলো বন্ধুরা, বকবক করতে করতে পিন্টুদাও বাড়িতে চলে এসেছে। আর এই যে দেখো কি সুন্দর বাঁধাকপির পকোড়া, একদম খাস্তা হয়েছে জানো তো। তো চলো খাওয়া দাওয়া করে নিই, পরে দেখা হচ্ছে। তো বন্ধুরা দেখো আসার সময় এনেছিলাম হজমিগুলি, ছোটোবেলার কথা মনে পড়ে যাচ্ছে, ভীষণ খেতে ভালোবাসতাম জানো তো ছোটোবেলায় এই হজমিগুলিগুলো। তো হাজমোলা না কি বলে যেন, আমি ভুলে গেছি, মনে নেই। মেয়েকে বায়না করলাম ওটা কিনে দিবি, তাই 1 টাকা করে পিস দেখো 10টা নিয়ে এসেছি। মেয়ে বলে এগুলো কি খাও তুমি? মেয়ে তো বকছে আমাকে যে না তুই কিনে দে, আমি বায়না করছি বাচ্চাদের মতো, বলছি তুই কিনে দে আমি খাবো। তো যাই হোক দেখো ফাইনালি নিয়ে এসছে, আর এই যে খাচ্ছি বসে বসে। আর পিন্টুদা লোভ সামলাতে না পেরে পিন্টুদাও আমার সাথে খাচ্ছে। তো চলো টাটা, গুড নাইট।